হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি 2 মার্কের প্রশ্ন জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় অধ্যায় থেকে নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো আমি ভিভিআই বলে ইম্পর্টেন্ট চিহ্নিত করব সেগুলো তোমরা ভালো করে দেখে যাবে, এর বাইরে কোশ্চেন হবে না। প্রথম কোশ্চেন হচ্ছে কি, যে কোশ্চেনটা হচ্ছে কি 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে কি ভিভিআই কোশ্চেন, ভালো করে করে যাবে। দ্বিতীয় নম্বর কোশ্চেন তোমরা ভালো করে মার্ক করো, এটাও ভিভিআই, এটাও ভালো করে করে যাবে। তৃতীয় দাগে কোশ্চেন হচ্ছে এটাও ভিভিআই কোশ্চেন, ভালো করে করে যাবে। এরপর দেখো চতুর্থ দাগে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, টপিক চলনের দুটি গুরুত্ব আলোচনা করো, এটা ভিভিআই কোশ্চেন, ভালো করে করে যাবে। তাছাড়াও আমি 5 নম্বর দাগে কোশ্চেন দিচ্ছি। 5 নম্বর দাগে কোশ্চেন হচ্ছে টপসহ একটি চারা গাছ, এটা ভিভিআই কোশ্চেন, লেখা আছে অ্যান্সার, তোমরা অবশ্যই করে যাবে। 6 নম্বর কোশ্চেন, এটাও ভিভিআই কোশ্চেন, ভালো করে করে যাবে। এরপর চলে এসো একদম 7 নম্বর দাগের কোশ্চেন, হরমোনের দুটো বৈশিষ্ট্য, ভালো করে করে যাবে। হ্যাঁ, এরপর 8 নম্বর কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন, এটা ভালো করে অবশ্যই তোমরা দেখে যাবে। সেই সঙ্গে তোমাদের বলে রাখি, যারা যারা নিট বায়োলজি ক্লাস করতে চাও অনলাইন এবং অফলাইন মোডে, তারা ফেজ একাডেমি কন্টাই পূর্ব মেদিনীপুর যোগাযোগ করতে পারো। তাছাড়াও বলে রাখি তোমাদের দিদি দাদারা যারা নিউট্রিশন ক্লাস 12-এ পড়ছে, ক্লাস 12 নিউট্রিশন আর সেমিস্টার 4th সেমিস্টারে পড়ছে, তাদের জন্য ফাইনাল সাজেশান এই চ্যানেলের ওপর দেওয়া হবে, তাদেরকে অবশ্যই বলে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তাহলে পরের কোশ্চেনে আমি চলে যাচ্ছি, কোশ্চেনটা তোমরা ভালো করে দেখবে। এইখান থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন পড়বে, তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো করে রাখবে। এর মধ্যে থেকে আমি বলে দিচ্ছি যে কর্নিয়া হলো শ্বেতমণ্ডল, আইরিস হয়েছে আইরিস, পিউপিল, লেন্স, অ্যাকুয়াস হিউমার, সিলিয়ারি বডি হলো, এছাড়াও করোয়েড, রেটিনা থেকে মোস্ট ভিভিআই কোশ্চেন পড়ার চান্সেস আছে এইবার। এরপর অশ্রুগ্রন্থি, এখান থেকেও কোশ্চেন আসবে। এরপর আমি কোশ্চেন চলে যাচ্ছি একদম হরমোনকে রাসায়নিক বার্তাবহ ভিভিআই কোশ্চেন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিনের পার্থক্য করে রাখবে। তাছাড়াও তোমাদের বলে রাখি, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের যে বৈশিষ্ট্য সহ যে পার্থক্যগুলো আছে এগুলো থেকে ভিভিআই কোশ্চেন করে যাবে। এরপর চলে এসো 12 দাগে কোশ্চেন, এমনি তোমরা হালকা পড়ে রাখবে। 13 দাগে কোশ্চেন অ্যানালাইটিক ব্যাখ্যা করার কোশ্চেন, এটা করে রাখবে। দেখো যেহেতু সময় কম তাই আমি কোশ্চেনগুলোর ব্যাখ্যা আমি করতে পারছি না, আর সময় থাকলে আমি অবশ্যই ব্যাখ্যা করব। অর্থাৎ যখন আমি ফাইনাল কোশ্চেন আমি দিব, এগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক কোশ্চেন দিচ্ছি, কিন্তু ফাইনাল কোশ্চেন দিলে আমি অবশ্যই ব্যাখ্যা করব প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার। 14 দাগে কোশ্চেন অবশ্যই ভালো করে করে রাখবে ভিভিআই কোশ্চেন। 15 দাগে কোশ্চেন মোটামুটি দেখে রাখবে। 16 দাগে কোশ্চেন ভিভিআই করে রাখবে। এছাড়াও 17 দাগে কোশ্চেন দেখো ভিভিআই, এটা করে রাখবে। 18 দাগে কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? জরুরিকালীন অবস্থায় অ্যাড্রিনালিন দেহের বিভিন্ন অঙ্গের ওপর কীরূপ প্রভাব বিস্তার করে, সারণী আকারে লেখো। অর্থাৎ সারণী আকারে এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্য থেকে তোমরা অবশ্যই ভালো করে করে যাবে। কেন বলছি আমি, এই কোশ্চেনের ভেতর থেকে হয় মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা এসএকিউ অথবা 2 মার্কের যে কোনো একটা কোশ্চেন তুলে রাখবে। ভিভিআই কোশ্চেন আমি ভালো করে মার্ক করছি, এগুলো করে রাখবে। তারপর চলে এসো 19 দাগের কোশ্চেন দেখে রাখবে, 20 দাগের কোশ্চেন দেখে রাখবে। এছাড়াও তোমাদের বলছি 21 দাগের কোশ্চেন দেখে রাখবে। 22 দাগের কোশ্চেন হচ্ছে অন্তঃকরা আর বহিঃকরা গ্রন্থির পার্থক্য, অবশ্যই দেখে রাখবে ভিভিআই কোশ্চেন। এছাড়াও ফিডব্যাক নিয়ন্ত্রণ যেটা হচ্ছে সেটা লং কোশ্চেন হিসাবে থাকে, তোমরা জাস্ট এটা দেখে রাখবে। এছাড়া ডায়াবেটিস ইনসিপিডাস এবং ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে, ভিভিআই কোশ্চেন শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে। অ্যাকশন আর ডেনড্রনের পার্থক্য ভিভিআই করে রাখবে। নেক্সট চলে এসো একদম মস্তিষ্ক ও শুষ্ণাকাণ্ডের পার্থক্য, ভিভিআই করে রাখবে। এছাড়াও সহজাত প্রতিবর্তক ক্রিয়া এবং অর্জিত প্রতিবর্তক ক্রিয়া বা অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার পার্থক্য, ভিভিআই এই কোশ্চেন করে রাখবে। সেই সঙ্গে আমি বলে রাখি যে তোমাদের
যে মস্তিষ্ক থেকে এবং চোখ থেকে অবশ্যই কোশ্চেন তোমরা পাচ্ছ। মস্তিষ্কের ভেতর থেকে তোমাদের বলে রাখি ভিভিআই কোশ্চেন হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ, থ্যালামাসের কাজ, হাইপোথ্যালামাসের কাজ, এগুলো ভালো করে করে রাখবে। এছাড়া মধ্য মস্তিষ্ক করতে হবে না, পন্স বা যোজকের কাজ অবশ্যই করবে, পন্স বা যোজকের কাজ করবে। এরপর চলে আসো একদম লঘু মস্তিষ্কের কাজ ভিভিআই করবে এবং সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটার কাজ ভালো করে করে রাখবে। অর্থাৎ আমি এখান থেকে বলছি যে 5টা কোশ্চেন করলে 5টা, আর চোখ থেকে 5টা, 10টা কোশ্চেন করলে অবশ্যই তোমরা 2, 2, 4 বা 3 মার্কের কোশ্চেন শিওর শর্ট তোমরা পাবে, আমি অবশ্যই তোমাদের বলছি। এরপর চলে এসো প্রতিবর্ত ক্রিয়া এবং তাদের উদাহরণ, এগুলো দেখে রাখবে। এইগুলো ভিভিআই কোশ্চেন, এইরকম কোশ্চেন তুলে কোশ্চেন হবে। এরপর চোখের সামনে একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য ভিভিআই করে রাখবে। তাছাড়াও চলে এসো ক্রন্দনরত শিশু শুয়ে থাকা, মানে ক্রন্দন শুনলে স্নায়ুপথটি গড়ে ওঠে তা শব্দছকের মাধ্যমে লেখো, এইটা ভালো করে করে রাখবে। এরপর চলে এসো রেখাচিত্রের মাধ্যমে দর্শন পদ্ধতি বুঝিয়ে বলো। 25 সালে এসেছিল কোশ্চেনটা, তবুও এই সালের জন্য তোমরা দেখে রাখো কোশ্চেনটা, অবশ্যই পড়তে পারে, ভালো করে দেখে রাখবে। আলোক প্রতিসারক মাধ্যম চোখের কোন অংশগুলো সাহায্য করে। তাছাড়া চলে আসো 32 দাগে কোশ্চেন করয়েড, স্ক্লেরা, কর্নিয়া, এগুলো যে যত সব কাজ আছে 32 দাগে কোশ্চেন ভিভিআই কোশ্চেন। যেহেতু তার আগে আমি বক্স দিয়েছি বা টেবিল দিয়েছি, সেটা করে রাখবে। 33 দাগের কোশ্চেনও মোস্ট ভিভিআই কোশ্চেন। এরপর চলে এসে স্নায়ুগ্রন্থি কাকে বলে ভিভিআই কোশ্চেন। মানুষের গমন পদ্ধতি আলোচনা করো, মায়োটম পেশির ভূমিকা, মোস্ট ভিভিআই কোশ্চেন দাগ দেওয়া আছে। এছাড়া মানুষের গমনের সময় দেহের ভারসাম্য, লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণের ভূমিকা ভিভিআই, মোস্ট ভিভিআই কোশ্চেন ভালো করে করে রাখবে। এছাড়াও তোমরা দেখো চলন আর গমনের পার্থক্য করে রাখবে ভিভিআই কোশ্চেন। তাছাড়াও ফ্লেক্সর আর এক্সটেনশন পেশির ভূমিকা অবশ্যই করে রাখবে ভিভিআই কোশ্চেন। এরপর চলে এসো হরমোন আর লক্ষ্য বস্তু, এটা ভিভিআই কোশ্চেন। এই যে কটা কোশ্চেন আছে এখানে এসএকিউ অর্থাৎ এমসিকিউ অথবা এসএকিউ হিসাবে কোশ্চেন দিতে পারে। সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিকোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, প্রোল্যাকটিন অ্যান্ড হচ্ছে কি পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে খরিত হরমোনগুলোর নাম, যেমন অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন। এগুলো কি কাজ করে জাস্ট ওয়ান শট এক ঝলকে দেখে তোমরা যাবে এমসিকিউ বা এসএকিউতে এই কোশ্চেনগুলোর মধ্য থেকে যে কোনো একটা কোশ্চেন তুলে দিবে। এরপর দেখো হরমোন আর তাদের লক্ষ্য বস্তু, এটা এক্ষুনি দিলাম, এটা করে রাখবে ভালো করে। তাছাড়াও তোমাদের বলে রাখি যে অনেকক্ষণ ধরে ঘটনা, উদ্দীপক এবং জীবদেহী প্রতিক্রিয়া, অনেকক্ষণ ধরে জ্বালানো গরম বাল্ব হাত ছেকে গেলে উচ্চ তাপ উদ্দীপক হচ্ছে তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়, 2টা করবে, 3টা করবে, 4টা করবে। তারপর চলে এসো একদম টিকা লেখো সিলিয়ারি গমন, এটা না করলেও চলবে, এটা ভিভিআই নয়, সিলিয়ারি গমন আসবে না। এরপর চলে এসো একদম নিচে যে কোশ্চেনগুলো আছে, যেই কোশ্চেনগুলোর মধ্য থেকে 42 দাগে কোশ্চেন ভালো করে করে রাখবে, 42 দাগে কোশ্চেন ভালো করে করে রাখবে, কেননা এখান থেকে কোশ্চেন শর্ট কোশ্চেন হিসাবে দিবে। এরপর চলে এসো কবজা সন্ধি এবং তাদের যে কাজ সেগুলো অবশ্যই করবে। এই যে বক্সটা আমি টেবিলটা যেটা দিয়েছি সেটা অবশ্যই করবে। এরপর চলে এসো একদম মেনিনজেস এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ভিভিআই কোশ্চেন। তাহলে তোমাদের বলে রাখি যেগুলো আমি মার্ক করেছি এবং ভিভিআই বলেছি, বিশেষ করে আমি যেগুলো বলছি কি মস্তিষ্কের যে 4টা দিয়েছি এবং চক্ষু আর হচ্ছে কি প্রতিবর্ত ক্রিয়ার যেসব চার্ট দিয়েছি, সেই 3টা তোমরা ভালো করে করে যাবে। এইখান থেকেই কোশ্চেন আসবে। এত বেশি যদি না করতে পারো তাহলে এই 3টা থেকে করে যাবে, মস্তিষ্ক, চক্ষু, প্রতিবর্ত ক্রিয়া। তাছাড়াও চক্ষুর যে উপযোজনগুলো আছে তোমরা বইতে দেখতে পাবে, প্রেসবায়োপিয়া, অ্যানাট্রোপিয়া আর হচ্ছে মায়োপিয়া, এগুলো ভালো করে দেখে যাবে, এর থেকে কোশ্চেন আসবে। তাহলে আজকে এই পর্যন্ত। পরের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করো এবং ক্লাসটি যদি ভালো হয়ে থাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাইকে থ্যাংক ইউ জানাই।